কিন্তু এ কথা তো তুমি বলতে পারছো না যে ওটা রাঙা পিসি দিল না। না পারছি না তো, বলতে পারছি না বলেই তো এত সংশয়, তাই তো তোমাদের কাছে আমি ছুটে এলাম। অন্তত এখন কি করে জানা যাবে যে ওই গাড়িতে রাঙা দিদি ছিল কি ছিল না? আচ্ছা, গাড়ির নাম্বার দেখার সুযোগ পাননি মানে মনে নেই না? না আসলে পারিকে দেখলে আমি তো মানে বরাবরই আমার ফোকাসটা পারির দিকে চলে যায়। তা পারির মতো কাউকে দেখে আমার ফোকাসটা শুধু ওই দিকেই ছিল। তা নাহলে তো আমার এমন ভুল আর কথা ছিল না। আমার তো নাম্বার প্লেটটা দেখে রাখার কথা ছিল। হে বাবা, নাম্বার প্লেটটা দেখেননি? তাহলে আন্দাজে কোথায় খুঁজবো আমার তো আঙ্কেল? একবারের জন্য তো আমি খেয়াল করনি, কিচ্ছু মনে নেই তোমারও? একটা দুটো নাম্বার? ওই অবস্থায় পারিকে একটা দু একটা আমি জানি না, আমি ঠিক বলছি না ভুল বলছি আমি জানি না, তবে দু একটা নম্বর আমি মনে হচ্ছে দেখেছি। ওই বাবা 52 না 25 না 52 না 25 এরকম একটা কিছু ছিল। কিন্তু এর উপরে ভিত্তি করে খোঁজ কি করে করব আমরা? অমৃতদা, গাড়ির মধ্যে রাঙা দিদি ছিল এটা তুমি শিওর তো? মানে রাঙা দিদির মতো অন্য কেউ অনেকেও থাকতে পারে, তাই না? মানে তুমি কি করে শিওর হচ্ছে যেটা মানে সেটা তুমি ভালো করে জানো। মানে আমি সেই জন্যই তো শিওর হয়ে বলতে পারছি না ছোট। তবে হ্যাঁ, এতদিন যেমন আমার মনে একেবারেই কোনো আশা ছিল না, আজ কিন্তু একটু হলেও মনে আশা জেগেছে। আমার মনে হচ্ছে যেন পারি আছে, পারি বেঁচে আছে। ও যে বেঁচে আছে এইটুকু জানতে পারলেই আমি শান্তি পাবো ছোট। তবে আমার কোথাও অবাক লাগছে যেন ছোট, পারি ঠিক আমার সঙ্গে ঠিক যে ভঙ্গিতে যেভাবে আমার সঙ্গে পারি যে ভঙ্গিতে যেভাবে কথা বললো ওই গাড়ির ওই ভদ্রলোকের সঙ্গে ঠিক সেই ভঙ্গিতেই কথা বলছে ওই লোকটার সঙ্গে। এত মিল কি করে সম্ভব? আমার পারি তো আমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে এভাবে কথা বলেনি। তাই একবার আমার মনে হচ্ছিল ওইসব দেখে যে না পারি না ওটা পারি ছিল না। একবার ভাবছি পারি ছিল না, আবার ভাবছি যে না তাহলে ঠিক অবিকল ওই ভঙ্গিতে কি করে কথা বলছে ওই মানুষটা, ওই মেয়েটা ঠিক পারি যে ভঙ্গিতে কথা বলে। আবার ভাবছি না পারি অন্য লোকের সঙ্গে। বলছি এমন একটা কমপ্লিট কিছু বলো না, মানে এই সন্দেহটা নিরসনের জন্য যদি কিছু করা যায়, মানে কিছু একটা মানে। আমি বলবো? হ্যাঁ বলো। কাগজে বিজ্ঞাপন দাও অমর্তদা, কাগজে বিজ্ঞাপন দিন। বিজ্ঞাপন দিয়ে তার মানে কি কথা থাকবে, কি ভাষাটা কি হবে তার? কেন, রাঙা পিসির পুরো ডিটেলসে বর্ণনাটা দিয়ে আমাদের বলতে হবে যে বা যারা এনাকে খুঁজে পাবেন তারা যেন সত্তর আমাদের এই নাম্বারে যোগাযোগ করে, তাই না? এটাই ঠিক বুদ্ধি। ও আমার তো আঙ্কেল, আজই একটা বিজ্ঞাপন দিয়ে দাও। তাহলে অন্তত আমাদের এখানে সময় নষ্ট করতে লাভ নেই, আমরা বরং এক্ষুনি যাই, গিয়ে ওই কাগজের অফিসে গিয়ে বিজ্ঞাপনটা দিয়ে দিই। তারপরে যদি খোঁজ না পাই, এখন তো তবু একটা আশা আছে ওকে দেখে ছোট, যে একদিন খবর পাবো।
এরপর কাগজে বিজ্ঞাপন দেওয়ার পর কেউ যদি আর যোগাযোগ না করে তাহলে কেউ যদি বাড়ির কোনো খবর না আনে তাহলে যেটুকু আশা আসছে সেটুকু আশাও তো আর থাকবে না। বিজ্ঞাপন দেওয়ার পরেও, আমরা বসে থাকার পরেও কেউ যদি আর কোনো খবর আনে। রাঙা দিদির মতো একজনকে তুমি দেখলে তারপরেও তার খোঁজ করবো না আমার দিদিটা, তা তো হয় না। বি র্যাশনাল। অমর্তদা, অন্তত আমরা তো চেষ্টা করে দেখতে পারি। যদি রাঙা দিদির ফেরার থাকে তাহলে নিশ্চয়ই ফিরবে, কেউ তাকে আটকাতে পারবে না। আমিও বিশ্বাস করি পারিদিকে ফিরতেই হবে। আমিও বিশ্বাস করি পারিদি ফিরবেই, আমাদের জন্য নয়, অমর্তদার জন্য। কারণ অমর্তদা পারিদিকে যেভাবে ভালোবাসেন, সেই ভালোবাসায় বোধহয় পাথরও ঝর্ণা হয়ে যায়। অমর্ত আঙ্কেল, কেঁদো না অমর্ত আঙ্কেল। দেখো, তোমরা ভালোবাসার টানে রাঙা পিসি করতে দিন ঠিক ফিরে আসবে। ফিরে আসতেই হবে রাঙা পিসিকে। ভালোবাসার টান তেমন হলে সব বাধাকে যে অতিক্রম করা যায় তা আপনি অন্তত খুব ভালো করে জানেন অমর্ত আঙ্কেল। এই তো আমরা এই কাজলের জীবন দিয়ে তো সকলে দেখেছি সেটা, তাই না? রাঙা পিসিকে ফিরে আসতেই হবে। শুধু আপনি মনের জোরটুকু হারাবেন না। প্রত্যেকটা দিন আপনার মনের জোরটা, আপনার মনের বিশ্বাসটা যেন আরো আরো শক্তিশালী হয়, আরো জোরালো হয়। দেখি তো আমাদের রাঙা পিসি কি করে আপনার কাছে ফিরে না পারে। ও আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তুমি জামা কাপড় কিনতে গিয়েছিলে, আমি চিন্তা করছিলাম তোমরা এতক্ষণে আসনি, খুব চিন্তা করছিলাম পরিমা। আসলে আমরা অনেক আগে চলে আসতাম। ব্যাগ বাই না একটা লোকের সঙ্গে ঝগড়া করছিল, তো ওই জন্য আমাদের রাতটা এত দেরি হলো। কই দেখি কিরকম রাজ্য জয় করে ফেরা হলো শুনি। অমনি পরে চলে এলো খবরদালি লিখতে। আমরা বাপ মায়ের কথা বলছি, তার মধ্যে তুমি কেন কথা বলতে হচ্ছে গো? হ্যাঁ, ওই দেখো দেখো দেখছো দেখো, এই মেয়েটা একটা ভালো কথা বলতে জানে না। রাজা রাজা, তুই দাঁড়িয়ে রয়েছিস, তুই শুনলি তো কিভাবে আমার সাথে কথা বলছিস? শুনলি? এই যে এই মেয়ে, এই যে আমি খবরদারি করছি, তাই তো? বেশ, এই তোদের সকলের সামনে বলছি, আজ থেকে আমি কোনো ব্যাপারে মাথা গলাবো না, ব্যাস। হ্যাঁ, রান্নাঘরটা তো আমারই হাতে, রান্না বান্না তো আমিই করি। এখন থেকে দেখবো কে ভালো ভালো রান্না করে তোমাকে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ওই এটা কি হচ্ছে? তুমি যা যা বলেছো আমি তোমার সব কথা শুনেছি। তোমার এই যে কি সুন্দর চুড়ি কিনে দিয়েছি, তোমার এই জামা কিনে দিয়েছি, তা তুমি মার সঙ্গে এরকম ব্যবহার করছো, মার কষ্ট হয় না? আমার কষ্ট হয়নি? হ্যাঁ, তোমার মা কেন আমাকে এমন ধারা কথা কইছে, তার বেলা আমার কত কষ্ট হয়। আমাকে যে দু চোখে দেখতে পায় না তার বেলা। আরে কে বলেছে তোমাকে দু চোখে দেখতে পারে? মা তোমার জন্য কত ভালো ভালো রান্না করে খাওয়ায়, তাই না? তো যাও মাকে সরি বলো, মাকে সরি বলো। ও কি সরি বলো? আচ্ছা বাবু, ছয় অত আগ করতে হবে না বাবা, মুখটা কেমন কেমন করে আছে। এই নাও দুখানে চুই নাও, ঠিক নেই না, দুখানে চুই নাও।